নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব, দেখি কি রান্না করা যায়, কি করেছি। আজকে রান্না করব খাসির মাংস। আমি মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার আমি দিয়ে দিব তেল। সব মশলা দিয়ে আমি মাংসটা সুন্দর মতো ম্যারিনেট করে রেখে দেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব। মেখে আমি রেখে দিব 10-15 মিনিট রেখে দিব। এখন কালারটা আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে কালারটা ভালোই হয়েছে। আর দিয়ে দিলাম এবারে আমি টক দই। সব কিছু দিয়ে ম্যারিনেট করে মাংসটা রেখে দিলে মাংস রান্না করলে খেতে দারুণ লাগে। দেখি এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কোনো মশলা আর একটু দিতে হবে কি না। আমি আর একটু মরিচ গুঁড়া দিই, কারণ খাসির মাংস ঝাল না হলে খেতে ভালো লাগে না। এবার আমার মাখানোটা শেষ। এবার আমি এভাবেই রেখে দেব, একটু ঢেকে রেখে দিব। আসলে মাংসটা মাখানোর মধ্যেই অনেকটা টেস্ট নির্ভর করে। 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেলে ভেজে নিব। আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিব। আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আমি একটু নুনও দিয়েছি। এবার আলুগুলো ভেজে আমি তুলে নিই। যে গরম পড়েছে তাতে কিছুই খেতে ভালো লাগে না, তাই আজ ভাবলাম যে একটু খাসির মাংসই রান্না করি। আম ডাল, টক ডাল, আমের চাটনি অনেক খেয়েছি, এজন্য ভাবলাম যে আসলে মাংস খেতে মোটেও ভালো লাগে না। মাছটাও একটু খাওয়া যায়, কিন্তু ভাবি যে একটু মাংস রান্না করে দেখি। এবার দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিব গোটা জিরে। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। গোটা জিরে দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে আমি নেড়ে চেড়ে আমি মাংসগুলো দিয়ে দিব। তবে মাংসটা অনেক টেস্ট হয়েছিল। ম্যারিনেট করে রেখে মাংস রান্না করলে আসলে খেতে দারুণ লাগে। কয়েকটা কাঁচামরিচ ছিল মাঝখান থেকে কাটা, এগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম একটু ঝালটা বেশি হওয়ার জন্য। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। আসলে মাংস কষানোর উপরই, সব রান্নায় কষানোর উপর টেস্টটা নির্ভর করে, যে রান্নায় কষিয়ে রান্না করতে হয়। এবার আমি খুব ভালো মতো মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ম্যারিনেট করা আছে, সব মশলা দেওয়া আছে। এবার শুধু কষিয়ে কষিয়ে রান্না করব। আমি কোনো জল দিইনি এখনও। খাসির মাংস একটু গলতে দেরি হয়, এজন্য আমি ঢেকে ঢেকে রান্নাটা করব। তাহলে জলও উঠবে মাংস থেকে, আর গলেও যাবে তাড়াতাড়ি। আসলে মাংসটা অনেক ভালো ছিল, খুব অল্প সময়ের মধ্যেই গলে গিয়েছে। ভালো খাসি হলে আসলে তাড়াতাড়ি গলে যায়। এভাবে ঢেকে ঢেকে আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। আজকে একটু ঝোলঝোলি করব। গরমে পাতলা ঝোল না ঠিক, খাসির মাংসের ঝোলটা একটু মোটামুটি গাঢ় হলে খেতে ভালো লাগে, আর গরমের জন্য একটু ঝোল ঝোল করলেও খেতে ভালো লাগে। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো গরম জল ইউজ করিনি। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে অল্প সময় রান্না করে নিলেই হবে, কারণ মাংসটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে রান্না করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন।
ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মাংসটা পুরোপুরি রান্না করে নিয়েছি। এবার আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়া হয়ে গেছে। ঘিটা আসলে একটু গন্ধের জন্য দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। এই গরম মশলা বাটাটা দেওয়ার জন্য মাংসটা এত টেস্ট হয়েছে। আসলে তো আমরা কেনা গরম মশলার গুঁড়ো ইউজ করি সব সময়, মাঝে মধ্যে বেটে দেই। যেদিন বেটে দেই সেদিন রান্নাটা অন্যরকম হয়। এই গরম মশলা বাটার সেন্টটাই আলাদা। আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ শিলপাটায় বেটে দিয়েছি। মাংসটা রান্না শেষ। আমি পাশের চুলায় পোলাওয়ের চালটাও ভেজে নিয়েছি। এবার আমি পোলাওয়ে জল দিয়ে দিব। আজকে মাটন আর পোলাওটা রান্না করব। পোলাওটা চাল ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প তেল দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম জল। পোলাওটা হতে বেশি সময় লাগবে না। জল দিয়ে এবার লবণটাও দিয়ে দিয়েছি। এবার আমার পোলাওটা হয়ে গেছে। এবার গরম গরম মাটন আর পোলাও পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।